আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি একটা মজার ডেজার্ট নিয়ে। ইয়ামি ইয়ামি ক্রিমি ক্রিমি মজার ম্যাঙ্গো আইসক্রিম। কি বন্ধুরা, আইসক্রিমটা দেখে অবশ্যই ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। তার জন্য কি করতে হবে চলুন তাহলে দেখা যাক আমাদের আজকের রেসিপি। আর রেসিপিটা দেখে অবশ্যই শিখে আপনারা ঘরে বসে এমন মজাদার আইসক্রিম তৈরি করে নেবেন। প্রথমেই আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি এবং এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ টিন কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা দিলে আইসক্রিমের স্বাদটা এমনিও অনেক বেড়ে যায়। তার জন্য আমি এখানে চিনি না দিয়ে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিব হেভি ক্রিম 2 কাপ হুইপ ক্রিম যেটা। তো 2 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখন আমি এই হুইপ ক্রিমটাকে ভালো করে আমি বিট করে নিব। আমি প্রায় 5-6 মিনিটের মতন বিট করে নিয়েছি। একটু ফ্লাফি হয়ে গেছে, তখনই আমি বিট করা বন্ধ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সেই আমের পিউরিটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এটাকে এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আস্তে আস্তে ফোল্ড করে করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু কালার দিব, ফুড কালার, যাতে একটু ইয়েলো কালারটা আসে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তার জন্য এই যে ফুড কালারটা দিয়ে আমি আবারও একটু ভালো করে এখানে মিশিয়ে নিলাম। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা সার্ভিং ট্রেতে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই যে কিভাবে আমি মিশিয়ে নিলাম। আর আমার বিশ্বাস যে আপনারা যদি এরকম একটা আইসক্রিম ঘরে বানান, কখনোই আপনারা দোকান থেকে কিনে খেতে যাবেন না। এখন আমি কিছু বাদাম কুচি এখানে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিই। তো আমার মেশানো শেষ। এখন আমি এই যে সার্ভিং ট্রেতে ঢেলে দিব। তো সার্ভিং ট্রেতে ঢেলে দেওয়ার পরে একটু সমান করে নিয়ে আমি কিন্তু আবারও এখানে বাদাম কুচি দিব। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, যত বাদাম আছে আপনাদের পছন্দের সব ধরনের বাদাম এখানে দিয়ে দিতে পারেন। আর বাদাম দেওয়ার পরে এটাকে আপনারা 6-7 ঘন্টা অথবা ওভারনাইট রাখতে পারেন। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম যাতে একটু ভালো মতন জমে যায়। তার জন্য আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই যে আমি একটা র্যাপিং পেপার পেঁচিয়ে আমি রেখে দিলাম ফ্রিজে। পরের দিন সকালবেলা আমি এটাকে বের করি। এই যে কত সুন্দর একটা আইসক্রিম যে তৈরি হয়ে গেছে ঘরে, আসলে বোঝানো যাবে না। খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটার যে কতটা স্বাদ। আপনারা হুবহু আমার রেসিপি ফলো করে যদি এরকম একটা আইসক্রিম ঘরে তৈরি করেন, আমার বিশ্বাস আপনারা কখনোই দোকান থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনে খাবেন না। যাই হোক, এখন আমি আইসক্রিমটাকে একটু সার্ভ করব বাটিতে। তারপরে এই মজাদার ক্রিমি ক্রিমি আইসক্রিমটা খাওয়ার পরে আসলে আমি স্বাদটা মনে হয় না যে এখনও বলতে পারছি। আপনারাও অবশ্যই আমার মতন এরকমই করবেন। তো বন্ধুরা, ঘরে যদি আম থাকে বা বাজার থেকে কিনে এনে এখনই যদি আপনি এই আমের আইসক্রিমটা তৈরি করেন, আমার বিশ্বাস পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা তো অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন আমি আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।